জানকীর মৃত্যু মাত্র 3 মাস হয়েছে। ওর মা আস্তে আস্তে ওর সবকিছু স্মৃতি প্রায় মন থেকে ভুলেই যাচ্ছিল। সময়ের সাথে সাথে ওর মা দুর্ঘটনা ভুলে একা একা জীবনযাপন শুরু করেছিল। কথা এখানে থেমে থাকেনি। জানকীর মৃত্যু একটা শুধু নিছক দুর্ঘটনা নয়, এখন প্রতিদিন অসংখ্য দুর্ঘটনা প্ল্যাটফর্ম নম্বর 12 উপর ঘটতে থাকে। জানকীর অতৃপ্ত আত্মা প্ল্যাটফর্মের উপর ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করে। এক সন্ধ্যায় দুই ছেলে বিকি আর আশু ট্রেনের জন্য অপেক্ষা করছিল। স্টেশনের উপর ভাঙা বোতল, মাকড়সার জাল, ধুলা, ময়লা, ভাঙা জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল। একদম ভুতুড়ে স্টেশনের মতো দেখাচ্ছিল। তখনই বিকির একটা কথা মনে পড়ল। ও তার বন্ধুকে বলল, ও শিট ইয়ার, আমি আমার ফোন ঘরে ভুলে ছেড়ে চলে এসেছি। বা ভাই, এবার কিভাবে তোর সময় কাটবে? এই স্টেশনটা কেমন যেন ভুতুড়ে লাগছে। চারিদিকে এত ময়লা জঞ্জাল, তার উপর এত ভিড়। কেন, তুমি কি এখানে সংসার করবে? কথা বলতে বলতে ট্রেন চলে আসে। ওরা বুঝতে পারে না। দুজনে ট্রেনে উঠে পড়ে। ট্রেন ছেড়ে দেয়। সন্ধ্যার পর ট্রেনটা গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল। ট্রেনের সামনের দিকে কি ধরনের নাড়াচাড়া শুরু হলো কে জানে। ট্রেন ড্রাইভার যখন ভালো করে দেখলো, সে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল। ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল ডাইনি, যে ট্রেনটাকে বন্ধ করার চেষ্টা করছে। ডাইনি তার ক্ষমতা দিয়ে ট্রেনটাকে বন্ধ করে দেয়, ট্রেনটাকে টুকরো টুকরো করে দেয়। লোকজন ভয়ে আতঙ্কে এদিক ওদিক ছুটতে লাগলো। লোকজনকে এদিক ওদিক ছুটাছুটি করতে দেখে ডাইনি হাসতে হাসতে বলতে লাগলো, কোথায় পালাবে তোমরা? আমি কাউকে জীবন্ত ছাড়বো না। এটা আমার এলাকা। তোমাদের এত সাহস হয় কি করে এই ট্রেন লাইন পার হওয়ার? আজ পুরো 3 মাস পরে আমি জেগে উঠেছি। এখন আমার প্রচুর খিদে পাচ্ছে, সেই জন্য আমি জীবন্ত মানুষকে কাঁচা খেয়ে নেব। আশু, বিকি পাশে দাঁড়িয়ে ডাইনির কথা শুনছিল। তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। কি সমস্যায় পড়লাম ভাই, এত বড় ডাইনি জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ ভাই, আমিও এত বড় ডাইনি জীবনে কোনোদিন দেখিনি। আমার মনে হয় ও আমাদের দুজনকেও খেয়ে নেবে। ওই দেখো, ডাইনির আতঙ্কে কত লোক চিৎকার চেঁচামেচি করছে। ও সবকে পিঁমড়ের মতো পিষে দিচ্ছে। কত লোকজনকে ওর ধারালো দাঁতে চিবিয়ে খাচ্ছে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চল, না হলে আমরাও ওর রাতের খাবার হয়ে যাব। ওই কথা বলে আশু, বিকি ওখান থেকে পালিয়ে যেতে থাকে। ওদের পালিয়ে যেতে দেখে ডাইনি বিকিকে ধরে খেয়ে নেয়। তোদের মধ্যে কেউ আজ জীবন্ত বাঁচবে না। এই কথা বলে ডাইনি সবাইকে মারতে থাকে। কিছু সময়ের মধ্যে ট্রেনের মধ্যে ভয়াবহ আতঙ্কের সৃষ্টি হয়। ডাইনি নিজের শরীরকে অনেক বড় করে নেয়। ডাইনি তার হাত পা দিয়ে ট্রেনকে টুকরো টুকরো করে দেয়। একমাত্র আশু ছাড়া ট্রেনের মধ্যে আর কেউ জীবিত থাকে না। আশু জঙ্গলে লুকিয়ে সব ঘটনা দেখছিল। ডাইনি মানুষের গন্ধ পেয়ে জঙ্গলে লুকিয়ে থাকা আশুকে ধরে ফেলে। ডাইনি আশুকে ধরে তার মুখের মধ্যে পুরে নেয়। এর মুখ এত বিশাল, আমি তো এর পেটের মধ্যে বালিশ বিছানা নিয়ে আরামে ঘুমাতে পারি। এখন আমি এখান থেকে বাইরে বেরোবো কি করে? আশু ডাইনির মুখের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তার নাকের মধ্যে চলে আসে। তখন ডাইনির নাকে সুড়সুড়ি লাগতে সে হাঁচতে আরম্ভ করে। আশু ঝড়ের বেগে নাকের ভেতর দিয়ে বেরিয়ে যায় এবং একটি গাছের সঙ্গে তার ধাক্কা লাগে। আশু ডাইনিকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। হঠাৎ আশুর নাকে কেরোসিন তেলের গন্ধ আসে। কিছুক্ষণ খোঁজার পর মাটিতে পড়ে থাকা একটি কেরোসিন তেলের বোতল আশু দেখতে পায়। তেলের বোতলটি শিপি খোলা অবস্থায় মাটিতে কিছু তেল পড়ে গিয়েছে। অর্ধেক তেল ভর্তি বোতলটা আশু গুড়িয়ে নিয়ে ডাইনিকে ধমক দিতে থাকে। ও ডাইনি, তুমি নিজেকে খুব শক্তিশালী মনে করো? তোমার যদি সাহস থাকে তাহলে আমাকে খেয়ে দেখাও। ডাইনি সঙ্গে সঙ্গে আশুকে মুখের মধ্যে পুরে নেয়। আশু ডাইনির মুখের মধ্যে ঢুকে যায়। ডাইনির জিভের উপর দাঁড়িয়ে আশু কেরোসিন তেল ছিটিয়ে দেয়। পকেট থেকে একটা দেশলাই বের করে মুখে ও পেটে আগুন লাগিয়ে দেয়। আবার সে ডাইনির নাকের মধ্যে ঢুকে সুড়সুড়ি দিতে থাকে। সুড়সুড়ি দেবার ফলে ডাইনি হাঁচতে থাকে আর আশু তার নাকের মধ্য দিয়ে বেরিয়ে যায়। ডাইনির বিশাল শরীর আগুন লাগার ফলে পুড়তে থাকে। আমার শরীর পুড়ে যাচ্ছে কেন? আমার সারা শরীর জ্বলছে কেন? ডাইনির বিশাল শরীর বোম ব্লাস্টের মতো ফেটে চারদিকে ছড়িয়ে পড়ে।
আশু ওইসব ঘটনা দেখে মজা নিচ্ছিল। হঠাৎ বয়স্ক মহিলার আওয়াজ শুনতে পায়। আশু পেছনে ঘুরে দেখে জানকীর মা নিজের মেয়েকে জ্বলন্ত অবস্থায় দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। তুমি কাঁদছো কেন? তুমি তো আমার মেয়েকে মেরে ফেলেছো। আমি তো ওই ভয়ানক ডাইনিকে মেরে ফেলেছি। বাবা, ও ডাইনি নয়, ও আমার মেয়ে ছিল। ওর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, ও তাই ডাইনিতে রূপান্তরিত হয়েছিল। আমি রোজ ওর সঙ্গে দেখা করতে আসতাম। তুমি ওকে মেরে ওর আত্মার শান্তি করে দিয়েছো। ওই দিকে দেখো বাবা, আমার মেয়ে স্বর্গলোকে যাচ্ছে। আশু ডাইনিকে আকাশের দিকে মিলিয়ে যেতে দেখলো। ডাইনি আস্তে আস্তে আকাশের সঙ্গে মিলিয়ে গেল। আমি খুবই দুঃখিত যে আপনার মেয়ে আপনাকে ছেড়ে চলে গেল। আপনি কি বাড়িতে একা থাকবেন? আপনার বাড়িতে আর কে কে আছে? আমি বাড়িতে একা থাকি বাবা, আমার আর দ্বিতীয় সন্তান কোনো নেই। জানকীর মার কথা শুনে আশু খুব চিন্তায় পড়ে গেল। আশু খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল। আশু খুব নরম গলায় বলল, দেখো মা, আমি তো তোমার মেয়েকে আর ফিরিয়ে আনতে পারবো না। তার বদলে আপনার ছেলে হয়ে আমি সারা জীবন আপনার খেয়াল রাখবো। তার বদলে আপনাকে মায়ের ভালোবাসা দিতে হবে। মা, তুমি আমার সঙ্গে আমার বাড়ি যাবে তো? কিন্তু বাবা, আমি কোনো কিন্তু নয় মা, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। মা, আমি কথা দিচ্ছি তোমার সারা জীবন খেয়াল রাখবো। এই কথা বলে আশু মাকে সঙ্গে বাড়ি নিয়ে যায়।